দয়ার নবী, প্রাণের নবী, রহমতের নবী, বরকতের নবী, উম্মতের দরদি নবী, মায়ার নবী, হাসরের কান্ডারি নবী, উম্মতের শাফায়াতকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল জিনিসের সামঞ্জস্য আছে। দায়ে মরিচা পড়লে দায়ের যদি ধার কমে যায়, আমরা কামার কুমারের কাছে নিয়ে এটাকে পরিষ্কার করি, শান দেই। কাপড়ের মধ্যে যখন ময়লা লাগে, ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুই অথবা সাবান দিয়ে ধুয়ে ময়লা পরিষ্কার করি। নবীজি দুই জাহান সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল জিনিসের শানযন্ত্র আছে, কলবের শানযন্ত্র হলো আমার আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ করেন, যদি আওয়াজটা করবেন এরকম যে আমরা এত জোরে একটা আওয়াজ করবো যে বুঝতে দিব যে আমরা সবাই চলে আসছি, যিনি ঘরে ঘরে বসে আছেন উনি একা। ঠিক ঠিক নারায়ে তাকবীর, এরা ঘরে থেকে বেরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, আজকের মাহফিল, আজকের মাহফিল কেউ আপনারা মনে নাই গত বছর কইছিলেন জিন্দাবাদ পেলেন না? কেউ মনে নাই? গত বছর কইছি জিন্দাবাদ পেলেন না। জিন্দাবাদ ধরে লাগে বাউন্নের ভাষা আন্দোলন হয়েছিল, ঠিক কিনা? জোরে কর। আর এই ভাষা আন্দোলনকে, ভাষা আন্দোলনের শিরিবে এই দেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, ঠিক কিনা? আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষ, এই বাংলার জনগণ, ঠিক কিনা? জোরে বলেন। আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি, সার্বভৌমত্বকে বিশ্বাস করি, এদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা অর্জন হয়েছে এমনি, যেমন ইসলাম পেয়েছি সস্তায়, তেমন এখন আমরা স্বাধীনতা পেয়েছি খুব সস্তায়। এই যে আমার চাচা, উনি বলতে পারবেন স্বাধীনতার সময় কি হয়েছিল, কি যে হয়েছিল। কত মায়ের ইজ্জত লুণ্ঠন হয়েছে, নাউজুবিল্লাহ বলে। কত ভাইয়ের জীবন গেছে, কত ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, লন্ড ভন্ড করে দিয়েছে সব। 1972 সালে, ঠিক কিনা বলে? বলেন ঠিক কিনা? এখন আমরা যারা আফগানি বাদশাহে, যাদের আমাদের জন্ম, আমরা স্বাধীনতাকে পেয়েছি একবারে সস্তায়, ঠিক কিনা? খুব সস্তা স্বাধীনতা। শুধু স্বাধীন পেয়েছি আমরা, স্বাধীন বাংলার জনগণ, এই কথা বলতে আমাদের খুব ভালো লাগে। সস্তায় পেয়েছি, রক্ত নাই, কষ্ট নাই, কোনো কিছুই নেই। আমার মনে আছে, আমার মা বলেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় ওই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাড়িতে ঢুকেছিল। আমার চাচি অত্যন্ত সুন্দরী রমণী ছিলেন। ওনাকে আগের দিনে দেখেছিল না, এখন তো দেখিনি। আছে নাকি? দেখি আছে, দেখি নিচে দেখে ওই এটাকে কি বলে, গোলা নাকি, ওই গোলার ভিতরে আমার চাচির রাইখা উপর দেওয়া দামের বস্তা একটা দিয়ে রাখছে। ডেকিটার উপরে কতটা কুড়া ছিঁড়ে দিয়ে রাখছে, করতে আছে যে এই ডেকিটা ব্যবহৃত হয় না। এদেশের সুন্দরী রমণীদেরকে ধরে নিয়ে পাকিস্তান সেনা কমান্ডাররা বাংলার অনেক মুসলমান মা বোনের ইজ্জত নষ্ট করেছে, ঠিক কিনা? এদের সমর্থক যারা আছে আমরা তাদেরকে ভালোবাসি, জোরে বলেন ভালোবাসি। আমরা স্বাধীন সার্বভৌম এই বাংলার মানুষ, ঠিক কিনা বলেন? সুতরাং
ভাষাগত পরিবর্তন আমাদের আনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিন্দাবাদ বলবো না, এখন বলবো সফল হোক, ঠিক কিনা? আজকের মাহফিল, জোরে বলেন আজকের মাহফিল। মাশাআল্লাহ, এই তো তালিম কাজে লাগছে। বাংলা ভাষার জন্য কত রক্ত, জব্বার, সালাম, বরকত, রক্ত দিয়েছে। ঢাকা রাজপথে রক্ত দিয়ে বঙ্গের ভাষা আন্দোলনকে ত্বরান্বিত করেছে। আজকে আমরা মায়ের ভাষায় সরাসরি কথা বলতে পারি, ঠিক কিনা? আমাদের ভাষার উপর কোনো স্ট্রাইক নাই, কোনো হরতাল নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। আমরা স্বাধীনভাবে কথা বলতেছি। আমরা মানুষ স্বাধীন, ভাষা আমাদের স্বাধীন, দেশ আমাদের স্বাধীন। আমরা সুন্নি মুসলমান, ঠিক কিনা বলে? আমরা কি মুসলমান? দরখাস্তের মধ্যে লিখতে হইতো জাতীয়তা, ধর্ম, বর্ণ, ঠিক কিনা? জোরে বলেন, কি লিখতো? জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, বর্ণ সুন্নি। এখন বর্ণ উঠে গেছে, আছে এখন দরখাস্তের মধ্যে? না। গভীর ষড়যন্ত্র, এটাও গভীর ষড়যন্ত্র। মোহতারাম হাজরিন, আমি কিছু কথা বলবো, শুনতে রাজি আছি না নাই? জোরে বলুন আছি না নাই? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আজ্জা ওয়া জাল, আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। মোহতারাম হাজরিন, আমি একটি আয়াত কারিমা নিয়েছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কুল, হে আমার বন্ধু আপনি বলে দিন, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না, আপনি বলে দিন। তার মানে আমার কথা আপনি বলবেন, সংবাদ বাহক, বার্তা বাহক। আপনি বহন করলেন, ছেড়ে দিলেন, কথা কিন্তু আপনার নয়, কথা হলো আমার, আমি আল্লাহ। কথা কার? জোরে বলুন, কথাটা কার? কথা বলবে কার মুখে? নবীজির মুখে। কার মুখে? নবীজির মুখে বলবে। আপনি বলেন, বলে দিন তাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে ভালোবাসতে হয় কি হয় না? জোরে বলুন, আল্লাহকে ভালোবাসতে হয় কি হয় না? দুনিয়ার ভালোবাসা তো এখন খুব দৌড়াদৌড়ি চলছে আমাদের, ঠিক কি না? আরে ভালোবাসা না ভালো ভাষা। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। এই বছর জুমার দিনে 14ই ফেব্রুয়ারি পড়েছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সরকার কোচিং সেন্টার পর্যন্ত বন্ধ করে দিয়েছে, প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টারে যাওয়া যাবে না। আপনার সন্তানকে আপনি নজরে নজরে রাখেন, সে কোথায় যায়। ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা প্রতিদিন না একদিন? জোরে খান, ভালোবাসা কি একদিন না প্রতিদিন? একদিন ভালোবাসা, আর সব দিন কিলে পিলি নাকি? কথা করতে, একদিন ভালোবাসা আর প্রতিদিন কিলে পিলি না। মুমিন মুসলমান, সুন্নি মুসলমান সব সময় আল্লাহ তার হাবিবকে ভালোবাসবে, মা বাবাকে ভালোবাসবে, স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়েকে ভালোবাসবে, তার পড়োশীকে ভালোবাসবে, তাকে যার বন্ধু মানে তাদেরকে ভালোবাসবে, ঠিক কিনা বলে? মুসলমান ভালোবাসা প্রতিদিন, ঠিক কিনা? ভালোবাসা একদিন নয়, একদিন যে ভালোবাসা এটা একটা দামরামি, ঠিক কিনা? ভালোবাসার নামে বেহায়াপনা। ফুল দেয়, কি দেয়? যেরকম কি দেয়? আমাদের দেশে ফুল দেয় না? আরে বাবা রে বাবা, ভ্যালেন্টাইন ডে এর আগে জাগর ফুলের বাগান আছে, যাই খবর লই দেখেন হেলমেটারে কি যে তেল মাহামাহি করছে, ফুল ব্যাপারই দেয়, ঠিক ঠিক না? ওই যে না ভাইজান, আমনে ফুল দিয়ে আমার দিয়ে
তো কয় যে দাম যে বেশি করবে হেরি ফুল দিব, ঠিক কিনা? আরে এক গোলাপের দাম কত? গোলাপেরটা লইয়া সে ওইটার মতন দাঁড়াইয়া থাকে, ঠিক কিনা? মনে যে মা বাবা আত্মীয় স্বজন তার কেউ না, এই জগতে তার কেউ সে ওইটার মতন দাঁড়ায় থাকে, এটি অনাথের মতো অসহায় নিঃস্ব নিঃসম্বল দাঁড়ায়া পথ চেয়ে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? তোমার পাগলে পাইছি, কেন দাঁড়িয়ে আছো? ফুল নিয়ে কার জন্য দাঁড়িয়ে আছো? একটুখানি কথা এদিক সেদিক হলেই তো বলে যে তোমাকে আমি কি বললাম, হ্যাঁ ব্রেক আপ করলাম। দেখছেন হুজুর, ছোট হুজুরের ওখানে কি করছে? ব্রেক আপ করছে। কত বড় ফাইজলামি! অথচ নিঃস্ব অসহায় তিন সেউলিয়া বান্দরের মতন দাঁড়াইয়া ছিল, এত কথা একটু এদিক সেদিক হয়েছে, তোমার সাথে আবার ব্রেক আপ। আমরা আগে কাটাকাটি করতাম, কি করতাম? এর কাটাকাটি না, ওই তোর লোকে আর কথা করতাম দাদা, দেখ দেখ তোরা বলতে দে, আমরা বলতে দিই, ঠিক কিনা? কম এই ভালোবাসা জায়েজ নয়, এই ভালোবাসা জায়েজ নয়। যেই ভালোবাসায় শয়তানি আনে, দুইয়ের মাঝে তৃতীয় ব্যক্তি থার্ড পারসন হিসেবে শয়তান যেখানে বাসা বাঁধে, ওটাকে ভালোবাসা বলা হয় না, এটা একটা বান্দরামি, ঠিক কিনা? সরকার খুব ভালো কাজ করেছে, একদম কোচিং সেন্টার দেখি এবার ভালো ভাষা কেমনি করো। আমার আল্লাহ বলতেছেন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধুকে আমার বলে দেন আপনি যারা আল্লাহর ভালোবাসা চায়, সুবহানাল্লাহ, ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে দেখে দেখে মেনে চলে, আপনাকে মডেল হিসেবে গ্রহণ করে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা নবীজির অনুসরণের মধ্য দিয়ে, ঠিক কিনা বলে? এখন অন্যের অনুসরণ করে লাভ আছে কোন? অন্যের অনুসরণ করলে আল্লাহ পাওয়া যাবে? নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় দুজখ হারাম হয়ে যায়। ফকির দরবেশ বাদশাহ আলী তুলিতেছে ফুলের কলি রে, ভিক্ষার ঝুলি লইয়া কণ্ঠে বছরে জঙ্গলায় রে, রসুল নামে, রসুল নামে কে এলো মক্কায় রে, রসুল নামে আকাশের চন্দ্র যেমন, আকাশের চন্দ্র যেমন জমিনে উদয় রে, রসুল নামে, রসুল নামে। ভালোবাসা কার? আল্লাহ এবং তার হাবিবের। ভালোবাসা কার হবে? আল্লাহ এবং তার হাবিবের। এরপরের স্থান হলো মা বাবা, তারপরের স্থান হলো বউ। বউরে ভালোবাসবে না কিলিবে? কথা কয় না কেন? কিলে কি না, কিলিদেরকে মারামারি করতে নাই, এরা সবসময় বাঁকা, ঠিক কিনা বলে? এরা সবসময় কি বাঁকা, ভালোবাসা পেলে সোজা। সুবহানাল্লাহ, আরো জোরে বন্যা সুবহানাল্লাহ।
ভালোবাসা পেলে কি সোজা এমনি মা করে থাকবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলুন। 18 ভাষায় যিনি পণ্ডিত ছিলেন, কয় ভাষায়? 18 ভাষায় পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি গেছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের কাছে মুরিদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? 18 ভাষায় পণ্ডিত ওই বেলায় গেছে এক মৌলবীর কাছে, মোল্লার কাছে মুরিদ হইতে। শুনছেন নি কথা না? আমাদের দেশেও তো বহু ডক্টর আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাহাদুরে বাহাদুরি অত্যাচার হয়ে যায় না, ঠিক না? এমন ডক্টর ও সারা বছর ঘুষ খাইছে, সুদ খাইছে, এই বেলায় ডক্টর থেকে রিটায়ার্ড হইয়া মসজিদে যায় বুক টাঙাইয়া। কথা বলে মসজিদে বুক টাঙাইয়া টাঙাইয়া যায়। ইমাম সাহেব দেখবে দোয়া করে কলজাটা কাঁপতে আছে, থরথর করে কাঁপতে আছে, মা গো সার আসতেছে, সার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বড় দরওয়াজার আল্লাহর ওলি ছিলেন। তিনি গেছেন হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্য। কার কাছে? ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইতে গেছে। মুরিদ হইতে যাইয়া হুজুরের কাছে যখন বলছে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হমু, কারণ হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যার পীর নাই তার পীর শয়তান। যার পীর নাই তার পীর কে? শয়তান। মনে রাখবেন, পীর নাই যার, শয়তান আছে তার। পীর সাহেব হুজুর শুনে কয়, বাবা আপনি 18 ভাষা বুঝেন, আমি একটা ভাষায় কথা বলতে পারি, বুঝি, তাও আবার অঞ্চল হারিয়ে গেলে বুঝি না। যেমন আমি ফেরিতে গেছি পরশুরাম মাহফিল করার জন্য, এত মানুষ, লোকে লুকানন্দ। এই প্যান্ডেল কি অন্তত মনে হয় এরকম 6টা প্যান্ডেল আছে। এত বড় প্যান্ডেলের ভিতরে মানুষ যখন মঞ্চে উঠছি, হাজার হাজার মানুষের ভিড়। সামনে কিছুটা জায়গা খালি আছে, আরেকটাতে এরকম মাইকটা ধরে করে একটু কষাই চিন্তা করলাম, মঞ্চে উঠেছি কষাইটা হয়ে গেল। মঞ্চে উঠে অনেকে কষাইটা নাকি জবাই জবাই করবো কি মনে মাহফিল শেষে বইয়ের একটু দম ধরে চুপচাপ কিছু কই না, কইলে যদি আবার চুরি চালাইয়া দেয়। পরে দেখলাম মাইক টেক দিল, লোকজন শান্ত হইল, আমি ওয়াজ শুরু করলাম। 3 ঘন্টা বয়ান করলাম। বৃষ্টির মাঝে হাজার হাজার মানুষ বলে, হুজুর আমরা মসজিদে যাবো, তারপরও ছাড়তাম না। নোয়াখালী মানুষ বুঝলেন, গেলাম মসজিদে, বয়ান করলাম 3 ঘন্টা। বাইরে আসতে এখন কিন্তু কলজাটা কাঁপতে আছে, কষাই একটু বসে তো কইলাম, ভাই এই কষাই ইয়ান কি করবে? কত হুজুর আপনি বুঝেন না, আর কেমনে বুঝছেন? আপনি আর বুঝাই দিলে তো আমি বুঝি, আমি তো বুঝি না। কষাই আইয়েন মানে একটু আগাই আইয়েন, ওই গ্যাস জায়গা কোন পূরণ করি বই নিয়ে করতে চাইছে। আল্লামা ফুরফুরানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা 18 ভাষার বিজ্ঞ মানুষ আপনি, 18 ভাষা বুঝেন, 18 ভাষায় সমানে কথা বলতে পারেন, প্রতিটি ভাষা আপনার বোঝার মতো ক্ষমতা আছে। আমি একজন মৌলভী সাহেব, আমি একজন মাওলানা সাহেব, খানকার একজন পীর সাহেব, আমার কাছে মুরিদ হবেন, এটা তো আমি পারবো না। বাবা দয়া করে আমাকে একটু ফিরে যাবেন। সুবহানাল্লাহ। সুন্নতের আলোচনা করতে যাই বলতেছি, এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বসে আছে, কিছু কয় না। কয়েকদিন পরে হুজুর আমার মুরিদ করাইতেন না, কেমনি মুরিদ করাইতেন? আপনি যে বড় শিক্ষিত, ওই বেটার কোন জায়গা হয় বিশ্বাস না, আসলে তাই নয়। হুজুরের খেয়াল হলো
আগে বৈশা মাজা গায়ের মধ্যে কিছু ময়লা ছিল না গেল, তারপর তার আমিত্বটা চলে যাবে, ঠিক কিনা বলে? এই যে ডক্টর মোটা, ঠিক কিনা? মোটামি গাছ গেলে মুরিদ বানান দেবে, সুবহানাল্লাহ করতেন না? এখন ডক্টর সাহেব আরো কিছুদিন পরে হুজুর আমার মুরিদ বানাইতেন না, কহ বানানো, ধরেন হাত ধরেন মুরিদ হন, সুবহানাল্লাহ বলেন। মুরিদ হয়েছে, মুরিদ হয়েছে, হুজুরের দরবারে আসা যাওয়া করতেছে, দাড়িও কামায়, প্যান্ট শার্টও কিনলে, টাইটুইও লাগায়, ইনকুইজারও কিনলে। হুজুর কিছু কয় না, হুজুরের খেয়াল হলো আসা যাওয়া থাকুক, পরিবেশটা দেখুক, চিনুক জানুক। ছোট্ট বাচ্চাটাকে আমরা স্কুলে দিয়ে স্যারকে কি বলি যে স্যার আসা যাওয়া থাকুক, স্কুল চিনুক, তাকে চাপাচাপি করে না, ঠিক না? যদি বলেন ঠিক না? এখন তো ডক্টর শহীদুল্লাহ তো এই লাইনে নতুন। এই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন 18 ভাষায় বিজ্ঞ হতে পারি আমি, কোরআনের ভাষা আমার কাছে জানা নাই বিধায় আমি একজন মূর্খ পণ্ডিত। আমি কি? কোরআনের ভাষা জানা নাই, রাসূলের সুন্নাহ জানা নাই, আমার ইসলাম সম্পর্কে আমার ধারণা নাই, কোরআনের গভীর জ্ঞান সম্পর্কে আমার ধারণা নাই। 18 ভাষার পণ্ডিত হতে পারি, কোরআনের পাণ্ডিত্য না থাকার কারণে আমি একজন মূর্খ পণ্ডিত। কিছুদিন পরে হুজুর তালিম দিতেছে, আল্লাহ 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 আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই তালিম শুনে আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, বাতাসে আল্লাহ, মুক্তি আল্লাহ, হায়াতে আল্লাহ, রিজিকে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, ফুলসিরাতে আল্লাহ, সবখানে বলে আল্লাহ। তো আমি কিনা? সুবহানাল্লাহ কইতেন না? আমি কে? আমি যে 18 ভাষার বিজ্ঞ একজন ডক্টর মানুষ, আমি কি আমার কথা দিয়ে হুজুর কয় না? চোর পানি পড়তে আছে, সুবহানাল্লাহ কইতেন না? হুজুর কয় জমিনটা উর্বর হয়ে গেছে, সুবহানাল্লাহ কান না? এখন যেটা কমু এটাই ধরবে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা, বাবা গো, এই গালের মধ্যে আর ব্লেড না লাগাইলে চলে না, সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দেয়া কয় হুজুর, যেই গালের মধ্যে আপনি আমার পীর সাহেব পীরে ফুরফুরার হাত লেগে গেছে, এখানে আর জীবনে কোনোদিন ব্লেড লাগতে পারবে না। দেখছেন উর্বর হয়ে এসেছে, জন গোসারা দিছে লাগিয়ে গেছে, কারবার সুবহানাল্লাহ। এমন বাড়িতে গেছে, কয়েকদিন পরে দেখা গেছে যে খোসা খোসা দাড়ি, সুবহানাল্লাহ। বেরিয়ে কইলাম সাহেবের কাছে বিয়া, আমি হইলাম বেগম সাহেব। এমন দিয়ে আবার জীবন বিষয় হয়ে যেতে আসছি, সুবহানাল্লাহ। পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, দাড়িও রাখে, টুপি তো মাথা দিয়ে চলে, দেখছি দাড়ি রাখে কি রাগ করে শুয়ে বেশি অন্য ব্যক্তি। অন্যদিন ডক্টর শহীদুল্লাহ ঘরে গেলে কত আদর আপ্যায়ন করতো, আজকে আদর আপ্যায়ন নাই, বাইরে টাইরে সব ডাইনিং টেবিলের মধ্যে ভালাই দিয়ে শুয়ে বেশি। ঘটনাটা কি? অন্যদিন তো আমার আদর করতো, মহব্বত করতো, ডাক্তার কাছে বইতো বা নিজে বই বাইরে বাইরে দিত, আমি গেতাম, ওনারাও খাওয়াইতাম। আজকে তুমি অন্যদিকে কাটতে আবার খাবে, যে শুয়ে দিচ্ছি কথা কথা দিন না, সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহর ওলি কয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝতে পারছে আমি যেগুলো রাখছি মনে হয়ে গেল করে রাখছি। কি ঘটনা কি? তুমি কি রাগ করছো নাকি? শরীর খারাপ? কেন শরীর খারাপ নাই, ভালোই আছি।
কিছু মন খারাপ না কিছু কিছু খারাপ আছে না নাই? এইরকম মহিলা আছে কিনা যারা স্বামীকে দাঁড়িয়ে রাখতে দেয় না, ঠিক কিনা বলে? স্বামীকে দাঁড়িয়ে রাখা চলবে না, বলে যেমন এখন ছেলে মেয়ে বড় হয়েছে না, দাঁড়িয়ে রাখার সময় হয়েছে না, পরে না একটু, ঠিক কিনা কম? আরো জোরে বলেন ঠিক কিনা? মহিলার কথা শুনলে জাহান্নামে যাইবে। এখন আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত উঠে গেছে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের সময় উঠে আল্লাহ দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার পীর সাহেব হুজুর কইছেন দাঁড়িয়ে রাখতে, দাঁড়ি তো পীর সাহেবের সুন্নাত নয়, দাঁড়ি হলো আমার নবীজির সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত। আল্লাহ পীর সাহেব হুজুর কইছে আপনাকে দিছে, এখন আমি কেমনে দাঁড়িয়ে দিতাম? আমার বউ যদি দেখতে না দাঁড়িয়ে রাখলে। গভীর রাত্রে যখন কাঁদে আল্লাহ কয় বান্দা কাঁদলে আমি শুনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা যখন কাঁদে তখন আল্লাহ শুনে। কেন? দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে থাকে বান্দা আল্লাহ একাকার হয়ে যায়। এই জন্য তাহাজ্জুদ নামাজের মূল্য আছে। এখন তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে সকালবেলা একটা বুদ্ধি বাইর করছে। সকালবেলা একটা বুদ্ধি বাইর করছে কি, যে এরা মাহফিলে আসলে আসুন, না হলে যাক। কি বলে? ছাত্রের মতো ছাত্র যদি দুইজন থাকে বিশাল খুশি থাকে না বেজার থাকে, আর অছাত্র যদি হয় দুষ্ট ফাজলামি করে দুষ্টামি করে এতে খান্দা দেয়, ওতে চিন্তা দেয়, এতে ঘুষা দেয়, এতে বিচার শুনতে শুনতে পড়া নিটাই শেষ। ঠিক কিনা? এইরকম ছাত্র থাকার চেয়ে না থাকা বলো, ঠিক কিনা? মাহফিলে আসলে আসেন, না হলে চলে যান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ খুব লাক্সারিয়াস ক্লাস হচ্ছে, খেয়াল রাখেন। সকালবেলা নাস্তা খেতে বসে কই গেলাম, কয়েছে আসতেছি, কান্নাম নেই, কই এমনি করে কথা কো গিয়ে এমনি করো না। সুবহানাল্লাহ বলতেন না? আদর করলে তারা ভালো, আদর না করলে ভালো না, বাঁকা। কাছে আইসে কয়েকটা কাজ করো, আমরা ওই ফোলাটাই কই চাউল ফোলাটা, ওই যে চাউল ফোলাটা তো আছে, কয়েকটা টেহা দাও তারে, দুইটা বেলে টানো। কি আনতো? কথা কর না কেন? ব্লেড ব্লেড কামানের লাগে, ওই তো কামানি দিয়ে একটা উলিয়ে সারে দুইটা দিয়ে দেবে। সুবহানাল্লাহ করছেন না? কোনা দুইটাই লাগবো, কেন দুইটা? কোনা লাগবো দুইটা, কোনা কম সারা করতাম না, ফোনার ব্লেড আনতে করতাম না, একটাই ব্লেড লাগবো, একটা দুইটা দিয়ে দেবে। যে আমি যে দাঁড়িয়ে দেখছি তোমার কাছে ভালো লাগে না, তোমার যে মাথা চুল দিয়ে আছে এটা তো আমার কাছে ভালো লাগে না, কোনদিন কামাই না। আপনি সিরিয়াস? আল্লাহ সাহায্য করছেন। কথা বলা গা ওই যে গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কবুল করছি, বান্দা তোর মনের মধ্যে এমন একটা বুদ্ধি ঢুকে দিছি, এই বুদ্ধিতে তুই সফল হয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার দাড়িগুলো যেন তোমার ভালো লাগে না, আমার কাছে তো তোমার চুল ভালো লাগে না, তো তোমার জন্য আমার ভালো লাগে না, আমারও তো তোমার ভালো লাগে না, কোনো জনে কেমন এলাম দুইটা গেলে। সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া কই, স্বামী হে ও স্বামী আপনাকে বলিব, আপনি চুলগুলোকে আগে ভালোবাসতেন, আজকে বলতেছেন
আমার চুলগুলো ভালো লাগে না। কেন বলেছেন আমি বুঝতে পেরেছি, আপনার মুখে আমার দেখায় ভালো লাগে না দাড়িগুলো। স্বামী, চুল থাকবে চুলের জায়গায়, দাড়ি থাকবে দাড়ির জায়গায়, মহব্বত থাকবে দুইজনের এক মন হয়ে। तुको जाओ तुको जाओ तुको जाओ तुको जाओ तुको जाओ तुको जा तुको जाओ सुन्नते अहमद को जा तुको जाओ सुन्नते अहमद को जा। তুমি কোথায় আর নবীর সুন্নাত কোথায়? ও সুন্নি মুসলমান, সুন্নাত কোথায়? এই সুন্নাত গেল কই? বড় চুল দেখলে কয় লান্ডারি, ঠিক কি না? ওই দিন বিজয়পুর বাজার, আমার বাড়ি কিন্তু কাছাকাছি, বেশি দূরে না। 2 নম্বর সেকশনে জুমার নামাজ পড়ে, কালকে পড়াবো ইনশাআল্লাহ। বিজয়পুর বাজার কয় দয়ালের লোক যায়, আমাদের দীক্ষা কয় দয়ালের লোক যায়। কথা বলছেন কত বড় টিকটাই। من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। سبحان الله। আমার নবী ডাক দেয়া কয়, জগৎবাসীরা, আমি নবী যে জিনিসটা পছন্দ করেছি আর আমল করেছি এটাই সুন্নাত। আর এই সুন্নাতকে যে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর আমার সুন্নাতকে যে ভালোবাসলো না সে যেন আমাকে ভালোবাসলো না। ওয়ামান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে যে ভালোবাসলো, আমার সুন্নাতকে যে আঁকড়িয়ে ধরলো, মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসলো আমার সাথেই জান্নাতে সে প্রবেশ করবে। জান্নাত চাই কি চাই না? জোরে বলুন, জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে দেখান, জান্নাত চাই কি চাই না? আল্লাহ নবীর সুন্নাতের দাম কত দেখছেন? নবীর সুন্নাত আদায় করলে জান্নাতে নবীর সাথে। সুবহানাল্লাহ। আর জোরে বল। একটা সুন্নাতের দাম কত জানেন? 100 শহীদ, 100 শহীদ, 1-2 না, এটা জিন্দা শহীদ না, আমি মরা শহীদের কথা বলতেছি। যেটা ধর্মযুদ্ধে নিজের জীবন বিলীন করে দিয়ে, রক্ত দিয়ে জমিনকে সিক্ত করেছে, লাল করেছে, ওই সমস্ত সোহাদায়ে কেরামদের কথা বলছি। 100 শহীদ যেই মর্তবার অধিকারী হবে, মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদিন। আমি নবী ঘোষণা করলাম, ফিতনা ফাসাদের জামানায় যদি কোনো ব্যক্তি একটি সুন্নাতকে পালন করে 100 শহীদের সওয়াব তার আমল নামায়। রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? সুন্নাত রাখতে রাজি আছি? জোরে বল। আগে চলে ওলে উল্লাহ ফিসে ফিসে মালগাড়ি, লাগবে না চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি। কারে বলি রে উলাট বাদামিনার ঘরের বাদামিনা বলি কি তার দিন কয় যে সুলবি আছেন উজরে রে এই বান্দারে শুন না লাগে গানটা মনে একটু কইলাম আর কি দেখছেন কথা তার কথাটা দেখছে তাহলে বাদামিনার ঘরের বাদামিনা ওই বাদামিনা একবারও কি জিজ্ঞাসা করে দেখেছস কোনো
আলেম ওলামাকে যে মাথায় যে বাগদি চুলগুলো রাখা হচ্ছে এটাকে সুন্নাত না সুন্নাতের বাহিরে। আমি বললাম যদি ভান্ডারিরা যদি লম্বা চুল রেখে যদি ভান্ডারি হতো লম্বা চুল তো সুন্নাত, তারা তো সুন্নাতের কাজ করে, ঠিক কিনা বলেন? বলে বলেন ঠিক কিনা? ভান্ডারি ভালো এটা হবো না, ঠিক কিনা? এটা হবো না ভান্ডারি বাবা, ভান্ডারি সুন্নাত শুনতে দাড়ি, একটি দাড়ি সাহাবী দয়াল নবীজির দরবারে নববীতে বসে আছেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দরবারে নববীতে বসে আছেন সাহাবী হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই সাহাবীর চেহারা পানে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসে, সুবহানাল্লাহ। গন্ধা জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা সুন্দর নেই আসে নাকি? আবার নবী দেখতেছেন সাহাবীর দাড়ির মাঝে 70টি নূরের ফেরেশতা ঝুলে আছে। আরো জোরে কয়টা 70টা নূরের ফেরেশতা ঝুলন্ত। আমার নবী দেখা মুচকি মুচকি হাসি। একজনের একটা দাড়িতে যদি 70 হয়, হাজার হাজার দাড়ি আছে, কতজন ফেরেশতা আছে হিসাব করার মতো নয়। সাহাবীর দিকে তাকান আমার নবী আর হাসতেছেন মুচকি মুচকি। সাহাবী লজ্জা পেলেন, মনে মনে ভাবলেন হায়রে আমার একটা দাড়ির দিকে তাকাইয়া আমার নবী হাসতেছেন। মনে হয় আমার নবী আমার দাড়িটাকে ভালোবাসেন না, একটা দাড়ি, ঠিক কিনা? সাহাবী বাড়ি চলে গেলেন। পরের দিন আবার দরবারে নববীতে হাজির হলেন। আজকে সাহাবী মুখের মধ্যে দাড়ি নাই। আমার নবীজি একবার তাকালেন সাহাবীর দিকে, তাকায়া দেখলেন দাড়ি নাই। নবীজি নাম ওই সাহাবীর দিকে তাকান না, সুবহানাল্লাহ, তাকায় না। ঘটনা কি আজকে হুজুর তাকায়ও না, আসো না, মনটা খারাপ খারাপ লাগে, সুবহানাল্লাহ। সাহাবী জায়গা বদল করে নবীজির সম্মুখে যান। নবীজি এইদিকে চেহারা ঘুরিয়ে দেন, সাহাবী আবার জায়গা বদল করে নবীজির সম্মুখে যান। আজকে কেন আমার নবী আমার দিকে তাকায়া হাসেন না? দরবারে নবী ছুটি হয়ে গেল। সকল সাহাবীরা নবীজিকে ছেড়ে চলে গেলেন। ওই সাহাবী বসে আছেন। আজকে আমি একটা কথা না জেনে যাব না, গতকাল হুজুর কেন হাসলেন, আজকে কেন হাসেন না? আমার নবী ডাক দেওয়া করে, সাহাবী তোমার চেহারা সুন্দর হওয়ার কারণে তোমার দিকে তাকাই নাই, তোমার চেহারা সৌন্দর্যতার কারণে তোমার দিকে তাকায় নাই, তাহলে কেন হুজুর? আমার নবী ডাক দেয়া কই, সাহাবী আজকে তোমার মুখের দাড়িটা গেল কই? সাহাবী কয়, হুজুর কালকে মুচকি মুচকি বারবার আমার দিকে তাকায় হেসেছিলেন। অপমান বোধ করেছি, একটা দাঁড়িয়ে খেলাম নাই, খেলায় দিলাম ছিল। আমার নবী কয়, সাহাবী গতকাল আমি তোমার চেহারার মধ্যে 70টি নূরের ফেরেশতা
দাড়ি ধইরা ঝুলন্ত লটকায় আছে। আজকে তোমার চেহারার মধ্যে 70টি ফেরেশতা নাই, আমি আর তোমার দিকে তাকায় আলাম কি? হ্যাঁ, দাড়িওয়ালা দেখলে এমন দাড়ি ফুটালে, দাড়ি ফুটালে ঠিক না কথা? ওই ওটা দাড়িটা রেখে দেবে, মিশা কথা বলবে, ওটা দাড়িটা রেখে বাদ দিয়ে গেছে, ঠিক কথা কম। এবার এমন এই যে দাড়িটা রেখে বাদ দেবে। আচ্ছা বাবা, একটু কি ভাবেন না, মনে কোনো কিছু নেবেন না, আমি বলবো আমার বলার কথা বলবো, মনে কিছু নেবেন না, একবারও কি মনে করে না ইন্নাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা নাজাস, নাপাক। তারা যতই গোসল করুক আর ওযু করুক, ঈমান না থাকার কারণে তারা নাপাক, চিরস্থায়ীভাবে তারা নাপাক। ওই নাপাক সেলুনের ভিতরে যাইয়া নাপাক লোকটার পিছনে লাইগা নাপাক লোকটার কাছে যাইয়া আপনার এই চেহারাটা দিয়ে দিলেন, আর ওই ঘুর ধরে ধরে এমনি কামায়া কামায় তার পায়ের নিচে ফেলাইছে আপনার দাঁড়িয়ে। যেই দাঁড়িয়ে ফেরেশতা ঝুলন্ত, রহমতের ফেরেশতা ঝুলন্ত, তাহে ওই ফেরেশতার ঝুলনা দাঁড়ি ওই মুশরিকের পায়ের তলে। বিচার কাবি তো বিচারকে আমরা দেবো নেই, না করব আমরা আগে হওয়ার দরকার। ওই কদ্দুর কোরআন অবমাননা হইলে তো শুরু করি বেশি, ঠিক না? কথা বল না রে, নবীর ব্যঙ্গ করে কোনো স্ট্যাটাস দিলে ফেসবুকে আমরা মিছিল করি, ঠিক কিনা বলে? কিন্তু এর আগে তো আমার বিচারটা হওয়া দরকার আছে না? না, আমি কেমনে করে একজন মুশরিকের পায়ের তলে আমার দাড়িটা দিলাম, এই দাড়িটা আমি মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে, সুন্নি হওয়ার কারণে আমার দাড়ির মর্তবা বেশি, ওই মর্তবান দাড়িটা আমি কেমনে করে মুশরিকের পায়ের তলে দিলাম? বিচার আমার হওয়ার দরকার আছে না? কথা বলেন। আমার ভাইরা, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, মনে রাখবেন, পারলে নিয়োগ করে ফেলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতো নিয়োগ করে, ওনার ডক্টরেট ডিগ্রি চলে গেছে নাকি? কথা বলেন না কেন? উনি কি মূর্খ হয়ে গেছেন? 18 বছর বুঝে গেছেন, বরং সার বাড়ছে। সুবহানাল্লাহ বলতে না, ইলমে জাহিরির সাথে সাথে ইলমে বাতিনিও তার ভিতরে ঢুকেছে, ঠিক কিনা বলে? দয়াল নবীজির সুন্নাতের দাড়ি শোভাবর্ধন করেছিল চেহারায়, ঠিক কিনা? এটা তো ভালো, মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমাকে ভালোবাসলো, আমার সুন্নাতকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বল। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীর ভালোবাসা চাইলে নবীর সুন্নাতও তো ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? অনেকেই দেখছি মাশাআল্লাহ খানা টানা খাইয়া প্লেটের মধ্যে অনেকগুলো থাকে, তাই না? না কথা বল না, প্লেটে থাকে না খানা, ভদ্র বইছে খাইতো, তো এতে মধ্যে খায়, ওইতে মধ্যে খায়, এতে মধ্যে খায়, সিজা খাইয়া পুরো প্লেটটা আর্ধেক তো নরম ভাবে মনে হয় যেন বাকি আবার বইলা যায়। কি ভদ্র মানুষ, এরপর পুরো প্লেটটা ফেলাই দিয়ে যায়, যায় কি যায় না? জোরে বলা যায় কি যায় না? আমার নবীর সুন্নাত কি এরকম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খানা খাইতেন, খাওয়ার পরে প্লেটটা এমনি লেগে, সুবহানাল্লাহ, এমন লেইতেন, এই একটু পরে আরেকজনের দেখা কইতো না যে এখানে ভাত খেয়েছি কেউ। সুবহানাল্লাহ, এটা কি সুন্নাত না? আমি কত নম্বর ভদ্র? আবু বকর কত নম্বর ভদ্র? আমি দেখে নাই কই ভদ্র, আমি 6 নম্বর ভদ্রের কাছে ভরেন না, ঠিক কিনা? কম রুচি যা হয় তা নিবেন, খাওয়ার পরে প্লেটটা ধুয়ে পানিতে খাইয়া নিবেন। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কর না। বুখারী শরীফের হাদিস, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি প্লেট, যতটা প্লেটের মধ্যে মানুষ খানা খেয়েছে, ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আসামি করে আল্লাহ
যে প্লেট, সুবহানাল্লাহ বলে, প্লেট মামলা করবে। প্লেটে কথা কইতে জানেনি, কথা কর না কি জানে? প্লেট দিয়ে কাগজ কথা কইতে জানে? এটা জড় পদার্থ। এটা কি পদার্থ? জড় পদার্থ। এটা জীবন হয়, ঠিক কি না? তো জড় পদার্থ কথা বলতে জানি না, হাসরের দিন তার জবান খুলবে। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে মামলা দিবে, আল্লাহ রে আমার প্লেটটা, আমি যে প্লেটটা ছিলাম এটা এত আদর্শ কোম্পানি বানাইলো, আর এই অভদ্র ভদ্র নামের অভদ্র নাম এটা আমার মধ্যে খাইয়েছে, খাইয়া ওই যে খাইবা তো ভাই আছে না, এইবারে এই কামটা করছে আল্লাহ, বিচার চাই। সুবহানাল্লাহ বলেন না, হাসরের দিন বিচার। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সুবহানাল্লাহ। অপচয়কারী কার ভাই? জোরে বলেন কার ভাই? কোন মুমিনের ভাই, কোন মুসলমানের ভাই, কোন সুন্নি জনতার ভাই, কোন সুন্নাত আমল করনেওয়ালার ভাই, আফগানিস্তানের মুসলমানদের ভাই, বাংলার মুসলমানের ভাই, সৌদি আরবের মুসলমানের ভাই, সে কার ভাই? জোরে বলেন কার ভাই? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সুবহানাল্লাহ। সে লোকে আল্লাহ কামাই কামাই শয়তানের ভাই, খানার যে অবদান আছে বহু শয়তানের ভাই, এগুলো দেখতে হয় হয় না? না কথা বলেন, বহু শয়তানের ভাই দিয়া বর্তমানে অবদান টাইটই হয়ে যায়। দেখো তোমারে কেন পুত্র, যতটুকু পারো অতটুকু খাও। ওয়ালা তুসরিফু ওয়ালা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ইসরাফ করো না, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি আদুওয়ান মুবিনা। শয়তান সমস্ত মানুষের প্রকাশ্য দুশমন। সুবহানাল্লাহ। কি প্রকাশ্য দুশমন? দুশমনদের কি ভালোবাসেন? দুশমনদের কি ঘৃণা করে? দুশমনের বিরুদ্ধে কি মামলা দেন, না দুশমনের পক্ষে সাক্ষী দিতে যান? মুসলমান, ও মুসলমান, যে দুষ্ট শয়তান আমাদের দুশমন বলে আমরা কয়ে দিয়েছি কোরআনে, এই শয়তানের শয়তানি কাজ যে আমরা করি। খাওয়ার সুন্নাত, কোন মজলিসে যখন যাবেন, আমি শুধু সুন্নাতের ব্যাপারে কিছু কথা বলবো, এরপরে শেষ করে দেব। আমাদের যিনি প্রধান আকর্ষণ আছেন আমার বাবাজি আসবেন, কথা বলবেন, শুনবেন, খুব মজাদার বয়ান করে। সারাটা বাংলা সে এখন চষে বেড়ায়, ছোট্ট মানুষটা অনেক কষ্ট করে এই দিনের খেদমত করতেছে, আসতেছে। খুব নুরানি বয়ান, ইরফানি বয়ান, খুব সুন্দর বলা, কণ্ঠের স্বর অনেক বেশি। আমি তো 22 বছর বয়ান করতে করতে দাড়ি চুল্লি ভেঙে গেছে আমার কাছে, কিন্তু কিন্তু কথা কইতে কইতে টাইম বলে সব ঠিক আছে। প্রধান আকর্ষণকে নিয়ে আসে, এরই মাঝে বিশ্বাস করছে সুন্নাত তরিকা। যদি কোনো মজলিসে খানা খেতে বসবেন তাহলে আগে আগে মুখে দিবেন না, এই কথাটা মনে রাখবেন। এগুলো শিক্ষণীয়, এগুলি আমাদের জানার দরকার আছে। কথা বলেন ঠিক না? আমি ইচ্ছা বলে বলতে পারতাম, আপনারাও মাশাআল্লাহ তাল জাল লাগাইয়া শুনতে পারতেন, আরো কিছু মানুষ বলতে আরামসে, ঠিক কিনা? এখন যে সুন্নাত এবং আমলের কথা বলতেছি, দেখেন না কিছুটা হলো খালি দিচ্ছি,
ঠিক কি না? হুজুরের কাছে যাই যদি আবার হাত তোলে, হুজুর যদি হাত তোলে কয় বলে আমল করে দাঁড়িয়ে যাতাম না, আবার দুইয়া খাওয়ান লাগবো, বাবরি চলবে খাওয়ান লাগবো, কত বাড়তি হুজুরে করে দিয়েছে, সবটি পালন করার লাগবো। এই জন্য সুবিধাবাদী আগে না, ঠিক কি না? মুসলমান সুন্নাত তরিকা হলো কোন মজলিসে যখন যাবেন, ওই মজলিসের সকলে মিলে একসাথে একজন মুরব্বী তো সেখানে নিশ্চিত থাকবেন যিনি আপনার বয়সে বড় থাকবেন না, তার দিকে তাকিয়ে থাকবেন। উনি তাজিম নিয়েছেন তো আপনি নিবেন। এটাই হলো খাওয়ার বৈঠকের সুন্নাত, খাওয়ার মজলিসের সুন্নাত হলো এটা। নিজে আগে খাবেন না, আগে খেলে সুন্নাতের খেলাপ হবে, আদবেরও খেলাপ হবে, যেহেতু মুরব্বী আছে। মোহতারাম হাজরিন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? ওনার একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? মসনবী শরীফ। মসনবী ও মৌলবী ও মানবী, মসনবী ও মৌলবী ও মানবী, হস্ত কুরআন দর জবানে পাহলবী, হস্ত কুরআন দর জবানে পাহলবী। যেন একটা কোরআন হাতে, মসনবী হাতে না তো কোরআন যেন হাতে। সুবহানাল্লাহ কোন এত সুন্দর সুন্দর ঘটনা। এখন বাংলায় তরজমা মসনবী শরীফ বেরিয়ে গেছে, আপনারা মার্কেট থেকে লাইব্রেরি থেকে কিনে পড়বেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে কি বলছেন, সুবহানাল্লাহ বলেন না? ওখান থেকে একটা ঘটনা বলছি। এই 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 কোথায় যাও? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওই বৈঠকে আছেন। কোথায়? এক খানার মজলিসে বহু আলেম ওলামা আছে, রুমি রাহমাতুল্লাহ আলাইহি আছেন, খাইতে বসছে। খতম দোয়া খতম করে না, 40 খতম, কথা তো লাগে 40 জন আলেম দিয়ে খতম করেন না, লাগেজন করেন না, মেরা ভুলে গেছেন। রোজিতে করতেন এমন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে, নাকি মনে হয়েছে না আগে সুন্দর দিন কাটাইছেন, ওনার কাটতে না এমনও কাটা। মুসলমান সজাগ হন, করোনা ভাইরাস হচ্ছে, সজাগ হন মুসলমান। 5 ওয়াক্ত নামাজ করেন, 5 ওয়াক্ত ওযু করেন, হাত যখন পরিষ্কার থাকবে করোনা ভাইরাস আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত ওযু করবেন? 5 ওয়াক্ত ওযু করলে করোনা ভাইরাস হইতে পারবে না। যদি আপনি দেখবেন ডাক্তাররা টেলিভিশনে বলে দিতেছে মুখের মধ্যে মাস্ক লাগাইতে, কেউ শুনে যে এরকম করেন না, ঠিক নেই এরকম হয় না, এটা করেন না। কেউ সামনে দেয় তারপরে হাসি কাশি দিয়েন, কাশি দিয়েন, শুধু যেন তেন জায়গায় ফালাইয়েন না। আগে তো অর্ধ সিদ্ধ করে সবজিটা খাইয়েন, অন্ত গুঁড়া সিদ্ধ করে খান, ঠিক না? আগে কিন্তু কাঁচা কাঁচা সবজি থাকলে এটার মধ্যে ভিটামিন থাকে, করোনা ভাইরাস ধরনের লেগে পুরা সিদ্ধ গরম লাগবো। এখন হাত বয়ের চলবে না, ফুল বয়ের ডিম চলবো, ঠিক কিনা? হ্যাঁ, কোথায় করছি আদা সিদ্ধ করে খাইতি, তোর রোগ হইলে আমারে ডাকতি। আল্লাহ তুমি হ্যাঁ দেখছো না, আমারে দেখছো রোগ দিতে বললাম। আল্লাহ কই এমন ভাইরাস নামাই দিতেছি, তোরা এই দিন ব্যবস্থা করে দেখবি ওষুধ বিশুদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ বলতেন না, লিকুল্লি দাইন দাওয়া, সকল রোগের ঔষধ আছে, ঔষধ খুঁজে পাই না আমরা। দোষটা আমরা না, আল্লাহ তাই যে এটা কয় আল্লাহ দোষটা আমাদের। কোরআন বলছে লিকুল্লি দাইন দাওয়া, সকল রোগের ঔষধ আছে, না আমরা ওষুধ তো এবার না, দোষটা কথা কম। আল্লাহ দোষ নাই তো। এই যে আমার মা বোনেরা এই যে একটা এইভাবে পরে যে ভ্যাকসিন নিব, কথা কয় না, ভ্যাকসিন এটার নাম কি? হ্যাঁ, হেজাব। হেজাব কি? হেজাব সাইনারা কই হেজাব লাগাইও না, মুখটা খুলে দাও বলে খাই আমরা। আল্লাহ কই হেজাব করে লাগায়া, সুবহানাল্লাহ বলেন না? কথা কয় না। মুসলমান হেজাব খুলাইছে, চীন হেজাব খুলাইছে, আইন করে উইঘুরের মুসলমানদের জন্য চীন
মুসলমানদের যে অত্যাচার করছে তারা মুসলমান এখনো বুঝো না পর্দা নিষিদ্ধ করেছে মসজিদে তালা ঝুলিয়েছে মুসলমান মসজিদ থেকে নামাজ পড়ার জন্য ঢুকেছে নামাজ পড়ে বেরিয়েছে কেটে ফেলেছে উইগুরের মুসলমানদের অনেক কষ্ট নির্যাতনা যাতনা দিয়েছে আল্লাহ বলতেছে এমন ভাইরাস তোদেরকে দিয়ে দেব যে একদিন ওযু আর মুসলমানি ছাড়া রাস্তার উপরে দাঁড়িয়ে হাজার হাজার ইহুদি খ্রিস্টান তোরা নামাজ পড়বি এমন নামাজ পড়ে না যদি বলেন পড়ে না বলো চান্দাতে অন্ত একবারে খুব সহজ মোবাইলে এই মোবাইলটি থাকলে ঢুকলে বাইরে জামানেতে ওই যে এর নাম কি জান প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী এই বদমাইশে কয় মুসলমানরা আমাদের ঘরে মুসলমানকে তো ঠিক কিনা বলে মুসলমান উইগুরের মুসলমানের উপর অত্যাচার করার পরে চীনের প্রধানমন্ত্রী এখন মুসলমানদের কাছে কয় যে হাত তুলো দোয়া করো বেশি করে তোমার খোদার কাছে তখন তালা দিব কি তালা খুললেই তো খুলে না সুবহানাল্লাহ দেখেন না তালা নি দিবা তালা খুললে কেমন লাগবো এই তালা খুলার ব্যাপারে একটা কথা আছে কইতেন কন্যা কেন কইতেন আব্দুল মুত্তালিব রায়া দর্শে আবরার বাদশার লোকেরা কয় যে কথা ওই খানায় দেওয়ার তালা ছাড়ি দিয়া খানায় দেওয়ার ছাড়ি বলে দিতে বাপের দিনের আবদার পাইছ দেশে মক্কা শরীফে হাজার হাজার মানুষ যায় লাখ লাখ মানুষ যায় কি রে ঘটনাটা কি ব্যবসা তো বালাই মেলা বইতে আছে নজরুল্লাহ বলছেন না আব্রাহাম বাদশা চিন্তা করছে যে কাবার তো নিয়ে হইতেছে ব্যবসা বাণিজ্য ভালোই হইতেছে আমি একটা কাবা বানাই না কি বানাইছে কথা কয় না কি বানাইছে কাবা বানাইছে হাকিকতে কাবা বানাই না কাবা দিয়ে কথা কন না কেন এই আসল ভুলে আর নকল ভুলে কি আসল মানুষের নকল মানুষে কি আসল চাউলে আর প্লাস্টিকের চাউলে কি আসল ডিমে আর ট্রেডিশনাল ডিমে কি আসল আসল নকল দেখুন নকল কাবা বানাইয়া ডাকছে সারা বিশ্বে আয়ো হস্তরাই হানো এই কাবা সেইটা ঢুকো নজরুল্লাহ বলতেন না আল্লাহ বলে মাথাটা তো খারাপ হয়েছে মাথাটা তার খুব খারাপ হয়ে গেছে তবে ধরতে আসছি সুবহানাল্লাহ বলতেন না চলেন আগে যাই কোন জায়গা ধরে কেউ যায় না খানায় কারো যেটা খারাপ পুরান চলে বলে বাতে বলে এটার মধ্যে মানুষ বেশি এটা যায় না কেউ মুক্তেও যায় না ঠিক কিনা প্রস্তাব করতে গেল এটার দিকে ভিজে প্রস্তাব করে না আব্রাহাম উঠছে কি রাগ উঠছে কয় কি এইটা ভাঙ্গ এটা ভাঙলে এটা পাই এটা না পাই দিতে ঠিক কিনা কইলে ভাঙ্গ তো ভাঙতে গেছে কোথায় ওয়াদি আল মুহাসসার ওয়াদি আল মুহাসসার মক্কা শরীফ থেকে মিনার পথে সুরুং পথ পার হয়ে যায় একটা জায়গা আছে ওই জায়গাটায় গেলে হাজিরা একটু দৌড়ে যায় সুবহানাল্লাহ জানেন না যারা হাজি সাহেব আছেন হ্যাঁ গুছাই ফেলতেছি আমি হুজুর নিয়ে আসছি একটা চেয়ার দাও এখন ওয়াদি আল মুহাসসারের কাছে যখন আসছে আব্রাহাম বাদশা কয় যে খানায় কাবার কাছাকাছি তো এসেছে এমন তো আর তার ছাড়তেও যায় না সুবহানাল্লাহ বলতেন আল্লাহ কয় আবাবে সুবহানাল্লাহ বলুন কারে বসে দুনিয়ার ট্রেনিং প্রাপ্ত কোন সৈন্য পুলিশ মিডিয়া আর্মি র্যাব আল্লাহর সৈন্য এসে আবাবে সুবহানাল্লাহ দেখেন না কে আলম
بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا ترميهم سبحان الله ترميهم بحجارة من سجيل فجعلهم عصف مأكول سبحان الله والله رسول الله بيقول لنا هذا খানায় খাবো বান্তাইছো পারছে নি বানতো কথা কোন পারছে আল্লাহ গো যাও তো আমাদের বাকি দেই তো আমাদের দেশে টুনটুনি আছে না টুনটুনি কথা কোন না কেন টুনটুনি আছে নি টুনটুনি টুনটুনি বাকি সেটাও শুনো সুবহানাল্লাহ অনেক আছে বাজিগর দাইছে বাজিগর ওই যে দোকানে দোকানে খালে দেন না বাজিগর পাখি দেখছেন না এই বাজিগর পাখি কত আবাবিল পাখি ওই পাখির ঠোঁটের মধ্যে একটা রয়েছে এত বড় ঠোঁট না কথা কয় না এত বড় ঠোঁট কতটুকু আর এই আঙুল মানে 4টা ঠোঁট নাকি এই ঠোঁটের মধ্যে একটা ভাত রয়েছে তার ভাতটা মনে হয় এত বড় মুসলমান জায়গা কো ও দুনিয়ার কাফের বেঈমানেরা যত কামই হোক না কেন মুসলমানদের সাথে গাদ্দারির ফল বেশি ভালো হয় নাই পৃথিবীর অতীতের সকল ইতিহাস সাক্ষী ঠিক কিনা বলে বেয়াদবি করুন না মুসলমানদের লাগে বেয়াদবি করে না এমন তেমন যেমন তেমন জাতি না সুবহানাল্লাহ মুসলমান কি যেমন তেমন জাতি বেয়াদবি করলে আল্লাহ মায় ঠিক কিনা এখন পায়ে রয়েছে একটা দুই পায়ে দুইটা মুখে কয়টা মুখ কয়টা হয়েছে এই সব পিস্তলের বারুদ সুবহানাল্লাহ মানুষ শুরু করছে সুবহানাল্লাহ না মারে আর ভরে আর শেষ হাতের মধ্যে এই ছোট একটা আদা তুলে ভালো লাগে ব্যথা হয়েছে না আমি ব্যথা হয়েছি না কিন্তু হাতি লইলে গেছে আমরা ব্যথা হয়েছে না সুবহানাল্লাহ বলতেন না হাতির দেহ দেখছেন তো নাকি হ্যাঁ কি বলিস তো হাতি পায়ের তলে বললে মনে হবে একটা গাড়িতে তিন মাস দূরে যাবো ঠিকই না এই হাতির গায়ে এর দূরে একটা নুড়ি বাতরে নিয়ে ভরছে শেষ তাফসীর মাকুল তাফসীরের মধ্যে এসেছে মাকুল শব্দের তাফসীর ও মুসলমান মাকুল শব্দের তাফসীরে এসেছে খের কলা পাতা এবং ঘাস তিনটি পদার্থ তিন রকমের ঘাস মিলন করে একসাথ করে গরুর মুখের মধ্যে দিলে গরুর চর্বণ করলে এরপরে যদি বের করে নিয়ে আসা হয় এইভাবে হাতে নিয়ে দেখবেন যে কোনটা খের আর কোনটা কলা পাতা কোনটা ঘাস বুঝা আব্রাহাম বাদশার সৈন্য সম্বন্ধ সব দিয়ে হয়েছে বেয়াদবি করে মারছেন নেই খানা দাবা বানতে এসে ঠিক কিনা এই জন্য রাস্তায় থাকেন দ্বীনের পথে থাকেন ইসলামের পথের উপরে থাকেন সুন্নাতের পথের উপরে থাকেন যখনই হাত তুলে আল্লাহর কাছে কোন জালিমের বিরুদ্ধে হাত তুলবেন আল্লাহর দরবারে ফরিয়াদের দরখাস্ত যখন ছুড়ে দিবেন আল্লাহ কবুল করে ওই জালিমকে তার তপ্ত সিংহাসন থেকে বিচ্ছুরিত করে ছাড়বেন ইনশাআল্লাহ। মুসলমান এখন আমাদের জবান তো ঠিক নেই আমাদের জবানের কারণে বুকের মাই খাইছে দেশে জিব্বা দুষে মাইর খায় ঠিক কিনা আমার জিব্বা ভালো না আমার আমল ভালো না আমার আকীদা ভালো না আমার ইসলাম সম্পর্কে ধারণা ভালো না। তো বলতেছিলাম করোনা নামক ভাইরাস আসা বন্ধ হয়ে যাবে যদি 5 ওয়াক্ত নামাজ করেন। এরপরে 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত কি করেন জোরে কোন কি করেন এই যে কোনটা দেখছেন কত বড়
এই পর্যন্ত ধুইলে এই জায়গাটা, এই দুই জায়গাটা আছে, এই জায়গাটা কিয়ামতের ময়দানে চকচক করিয়া জ্বলিতে থাকিবে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াল মুহাজ্জালিনা মিন আকারিল ওযু। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে চকচক চকচক করে জ্বলতে থাকবে। তাহলে ওযু করতে সমস্যা আছে নাকি? জোরে করে ওযু করতে সমস্যা আছে? কাল কিয়ামতের ময়দানে বুঝা যাইব নামাজি কে বেনামাজি কে। দুনিয়ায় বেনামাজি বেনামাজি করে যদি কোনো সম্পদ হয় তো বেনামাজি করে একবারে বিশাল লোক বাড়ায় না। কাল কিয়ামতের ময়দানে হাজারবার করে কিছু হইতো না। হাজারবার কইতে পারবেন ওই বেনামাজি কি বেনামাজি ও বেনামাজি হাজারবার করে কিছু হইতো ভাই। আরো যত মরো অত ঠিক কিনা কেন করে জানেননি? কালকে আমাদের ময়দানে অপরাধীর মতন কাজ করায় দাঁড়ায় থাকবো, আর দুনিয়ার মধ্যে যদি কইয়া থাকতেন পারেন বেনামাজি করতে নেবেন মাসাল্লাহ মামুরা বাড়াইলে মামলা দিয়ে ঠিক কিনা? তো করোনা নামক ভাইরাস থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, আপনি যাই করেন না কেন, আপনি যদি গরুর ঘরে গিয়ে যদি গোবর চনা হাতান, তো আপনি কি করবেন? সাবান দিয়ে হাত ধুবেন, ঠিক কিনা? সাবান দিয়ে হাত ধুলে আপনার হাতটাকে পরিষ্কার হলো না অপরিষ্কার হলো? পরিষ্কার হয়ে গেলে ময়লা থাকবো? এখানে যদি ময়লা আসিল, করোনা ভাইরাস আসিল, সব ধুয়ে আপনি নামাজ পড়ছেন, আবার আসরের নামাজের টাইম হয়েছে, আবার নামাজ পড়ছেন, মাগরিবের টাইম হয়েছে, মাগরিবের নামাজ পড়ছেন, এশার টাইম হয়েছে, এশার নামাজ পড়ছেন, ঘুমাই গেছেন, খবর নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব কইছে, আপনি উঠে গেছেন, গিয়া ওযু করে লেছেন, বাইরে শেষ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আর চিন্তা আসেনি আমগো। এর লাগে হেরা যে নামাজ বন্ধ করে দিছে, মসজিদ অফ করে দিছে, আল্লাহ মুসলমানদেরকে মসজিদ থেকে ঘাট করে বাইর করে দিছে, কাইটা লাইছ, মাইরা লাইছ, তারপর হেজাব বন্ধ করে দিছ। এমন এক ভাইরাস নাজিল করে দিছি, হেজাব তোরাই করবি, নামাজ তোরাই করবি। সুবহানাল্লাহ। বাংলাদেশে এখন 63টার উপরেও রাষ্ট্র আক্রান্ত হয়ে গেছে অলরেডি। বাংলাদেশে আইসে দিয়ে বলা যায় সারা বিশ্বে 63টা। বাংলাদেশে না আসার কারণ আছে, তো এই দেশের সৈন্যগুলা অত্যন্ত শক্তিশালী। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কম বলে হুজুর সৈন্য কারা? শাহজালাল ইয়ামানি সিলেটে ভাড়া দিতে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? এদিকে শামিরা রহমতুল্লাহ নোয়াখালীতে ভাড়া দিতে আসছে। ওইদিকে চট্টগ্রামে হযরত কি বলে যে আমানত শাহ রহমতুল্লাহ ভাড়া দিতে আছে। পশ্চিম দিকে খান জাহান আলী বাগেরহাটে ভাড়া দিতে আছে ঢুকঢুকুন দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? ওলিয়ারা যে দেশে আছে সেই দেশে এত রূপ বালায় মুসিবত আসতে পারে না। এই জন্য ওলিদের রাস্তায় থাকবেন, ওলিদের তরিকা অনুযায়ী চলবেন। সুন্নত তরিকাকে আঁকড়িয়ে ধরতে হলে, খাঁটি সুন্নতকে জানতে হলে আল্লাহর ওলিদের সংস্পর্শে গিয়ে তাদের মাধ্যমে সবকিছু জেনে নিবেন এবং তাদের কথা অনুসারে চলবেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মনে আসেনি? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বই রয়েছে তরকারির হাঁড়ি আছে না, তরকারির হাঁড়ি আগের দিনে তো মাটির হাঁড়ি ছিল না, কথা বললে কেন? ওই মাটির হাঁড়ি থেকে গোষ্ঠের হাঁড়ি ধোঁয়া উঠতে আসে। সুবহানাল্লাহ করতেন না? আর গোষ্ঠ রান্নলে বুঝেন না, গ্রামটা তো মাশাআল্লাহ মনে হয় কিন্তু অনেক গেলাই ভাব কি বাইরে দিব কি তো মনে ডাইলে ভিতরে গেলাই, ঠিক না? জোরে তো মানে কিছু কিছু মানুষ আছে গরুর গোষ্ঠের গান হলে ভাগলের মতন খেয়ে যায়, ঠিক কিনা? কর ডাক্তারদের নানা করছে নিলে খবর না খেয়ে খাইয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই গোষ্ঠের হাড়ি দিয়া এই কি বলে যে ধোঁয়া উঠতে আসছে। আল্লামা রুমি রহমতুল্লাহ এক নজরে তাকায় রয়েছে ভাতিজার দিকে। সুবহানাল্লাহ কইতেন না? কি রে একবার তাকাই রয়েছে বাইরের দিকে, মনে হয় শব্দ এই গাই আম করে দিত না। যে যেমন তার মন্তব্য তেমন, ঠিক কিনা বলে? যে যেমন
তার মন্তব্য তেমন। মানুষের মনের পরিচয় হয় তার ভাষা দিয়ে, ঠিক না বলে? ভাষাটা যেমন যদি কুরুচিপূর্ণ ভাষা হয়, মনে রাখবেন তার চরিত্রে কুরুচি আছে, সে খারাপ মানুষ। ফাতিলের দিকে তাকাই রয়েছে এক নজরে, চোখ ধরে না, বাইরে তো মানে না। সুবহানাল্লাহ বলতেন না? হুজুর কি লোভে গরু খাওয়ার মতো নাকি? না। এক জামানা সোহবতে বাউলিয়া, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতের সব চলে তো আটবেরিয়া, সোহবতে চলে তোরা চলে কুনান, সোহবতে তলে তোরা তলে কুনান। আল্লাহর ওলি তাকাইয়া রয়েছে, আর ভিতরে ভিতরে জিভ দিয়ে ঘুরতে আছে, খাইবার লাগে নাকি? সাহেবের দাওয়াতের দরবার লাগে, খাইয়া খাইছি তারে গোস্ত খাইতাম না। সুবহানাল্লাহ খাইতাম না। অন্যরা কয় দেখছেন হুজুরের ডাইনের দিকে কেন্দ্রে চাই রয়েছে, মাতিলের দিকে সব মনে হয়েছে আজও সব দিয়ে আমারই খাইব, আমি খাইতাম দিতে না। হুজুর একজন সাহস করে করতেছে, হুজুর বিসমিল্লাহ করেন, সামনে দিকে খানা টানা সব আইয়া যাচ্ছে, রেডি 1 2 3। সুবহানাল্লাহ খাইতাম না। হুজুর কি খাইতাম? সুবহানাল্লাহ খাইতাম না। হুজুর কি খাইতাম? ও খাইতেন, ভাত খাইতেন না, ভাত দিয়ে সামনে আইসি, আমি এত কষ্ট করে খতম করছি, মিলাদ করছি, দোয়া করছি, হ্যাঁ এত কিছু করছি, অনেক খানা খাইতেন না। ওই হালাল হালাল খাইবা না হারাম খাইবা? সুবহানাল্লাহ খাইতেন না। কি কত সুন্দর গোস্ত হয়, হারাম বলেনি। মুসলমান, ও মুসলমান, সাহেবে দাওয়াত বুঝে ফেলছে, ডাক দিয়ে কয় হুজুর আমি আজকে পরীক্ষায় নেমেছি, আপনাকে আমি টেস্ট করার জন্য নেমেছি। আজকে যাচাই করে আপনার কাছে মুড়ি ধর আমি হয়েছেন, আবার কোনো ভিড়ে রেডি করে এবারে মুড়ি দিতে হইলে যাচাই করে কাজটা ভালো করছেন না, ঠিকই না? আমার সাহেব কোনো বিশ্বাস এইরকম করেন না। হুজুর হুজুর আমি আপনাকে যাচাই করার জন্য, আপনি কি সত্যিকারে আল্লাহর বলি কিনা, আপনার ভেতরে মারিফাত আছে কিনা, আপনার ভিতরে হাকিকত আছে কিনা, আপনার ভেতরে তরিকত আছে কিনা, শরীয়ত তো আপনার উপর দিয়ে দেখা যায়, সবকিছুই তো আমি বুঝতে পেরেছি। হুজুর মারিফতের দরওয়াজা আমি পরীক্ষা করার জন্য আমি আজকে এক পাতিলা হালালে আর হারামে গোশত মিলাইয়া রান্না করেছি। এটা বইতে দেরি হয়েছে, আল্লামা রবি রহমতুল্লাহ সাইয়েই দিয়েছে, কথা কইব কিন্তু সাউন্ড হয়েছে কি সাইয়ার হয়েছে, কিন্তু বাতিলের কথা কইতে আছে, বলতে আছে গানে। সুবহানাল্লাহ। তো এরপরে কয় কি, যেই মাত্র খেয়াল কথাটা বলে যাচ্ছে, বলতে দেরি হয়েছে, পাতিলের থেকে শুয়োর বাই দিতেছে, তারপরে কুকুর বাই দিতেছে, বিড়াল বাই দিতেছে, গরু বাই দিতেছে, খাসি বাই দিতেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা গরু খাওয়ান কি হালাল না হারাম? গরু খাওয়ান হালাল না হারাম? কুকুর খাওয়া, কুকুর খাওয়া হারাম? হ্যাঁ, ঢাকার হোটেলে হলো কুকুর ব্যস্ত আছে, ইউটিউবে দিয়ে বসে, ঠিক কিনা? এই জন্য আমার মুর্শিদ কেবলার সাথে আমি ঘটনাটা বলে ফেলি অল্পতে। আমি 96-এর সময় চট্টগ্রাম থেকে মুর্শিদ কেবলার সাথে রওনা দিয়েছি, ট্রেনের রোডও আটকেন না, অসহযোগ আন্দোলন চলতেছে। 90 না 96, ওই অসহযোগ 26 দিন না অসহযোগ চলছিল, ওই সময়ের কথা বলতে আছি। এবার লাখ সময় এবারে আটকে গেছে, বেড়াই করছে, লুঙ্গি একটা বিষয়ে হয়ে গেছে, বইয়া নামাজ করছে, বই দেখে ঘুরে ওরা বুঝলেন না। হুজুর মানে দেখে বুঝতে কথা কইয়া বই আগে হুজুর না করতে পারতাম, আমি কিছু কিছু ঘুরিয়া বুঝতে তো মজাই দেখায় না। সুবহানাল্লাহ বুঝতেন না। এক হোটেলের মধ্যে বেড়ায় যখন আগে মাছ পেয়েছে, বেড়ার বুঝতে দুইটা বইয়া খাইতে আছে, খায় আর কয় ইব্রাহিম রে, ও ইব্রাহিম
আল্লাহর ওলিদের সবক কত মারাত্মক জিনিস। ইব্রাহিম তুই তো মনে মনে কইছিলি দেখেন কেটে ভয় আমার মনের কথা, আমি কি উনাই করছিলি ওটারে? উনাই করলে কি কোনি একটা মারি পড়তে দিই? আমি তো উনাই করছি না, মনে মনে কইছি। কয় ইব্রাহিম তুই তো মনে মনে খাস, বুঝতো তো মজার জিনিস খাই না কেন বেটা? আমি তো কই না বুঝতে তো খাওয়া যাবে না, হালাল না হারাম কে জানে? গরু যদিও হালাল হয় মর হইলে তো হারাম। কেমন এটা খাইতে গেলে মাছ তো বড় কম হালাল, সুবহানাল্লাহ বলেন না? মাছ জিন্দা খাওয়া যেমন হালাল, মরা খাওয়া তেমন হালাল, এই জন্য মাছ খেতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রবি রহমতুল্লাহ যেই মাত্র কইছে করতে দেখছে যে সব বেরিয়ে গেছে। হুজুর আমার মাফ করে দেন, চরণের উপরে আইসা ঘুরে গেছে। হুজুর গো মাফ না যদি করেন তো আমার উপায় নাই, আমার মুড়ি বানায় এখন যদি আল্লাহ রুমি রহমতুল্লাহ ডিঙে যদি গুস্ত দিল মোল্লা দিঘা এলে কি আরামে আলালে একটা ঠিক কি দেয়। হুজুর হালাল ব্যবস্থা করেছি, বিয়াদবি গুস্তাকি মাফ कीजिए। হুজুর ও হুজুর মেহেরবানি করে উঠবেন না, কেউ বসে পড়ুন বসে পড়ুন। আমি হালাল খাবারের ব্যবস্থা করেছি, আপনাদেরকে পরিবেশন করতেছি। হালাল খাবার খাওয়াইয়া সবাইকে দিলেন বিদায় করিয়া আল্লামা রুমি রহমাতুল্লাহ হাতে হাত রেখে ওই লোকটাকে মুরিদ বানায়া নিলে। সুন্নাত কোন মজলিসে যদি কোন মুরব্বী মানুষ থাকে, হোক না তিনি মূর্খ, হোক না তিনি জাহেল, তিনি জানেন না কিছু, দরকার নাই, বয়সে তো উনি অনেকটা বড় আছেন, ওই দিকে তাকাইয়া ওনার দিকে তাকাইয়া বসে থাকবেন। এটা হলো খাওয়ার মজলিসের সুন্নাত। উনি মুখে না দেওয়ার আগ পর্যন্ত খাইয়েন না। সাইয়েন আবার কেউ ফিরে আবার এরকম টেস্ট করেন না, আবার হুজুরের আগে দুই বেলে খেয়ে বয়ে থাকেন না। আল্লাহ বলে বুঝার তৌফিক দেয়। আমি যে আয়াতটা লইছি আয়াতের কাছেও বেশি না, বেশি অন্য রয়েছি কইলে আরো 3 ঘন্টা না যে শুনি না না বুঝি টিকা লেবু শিখলে কি হয়, টক বাইরে আর একটা শিখ দিলে দিতে হয়। এই এক শিখের টকটা বাইরেছে, যে সাইট্রিক অ্যাসিডের কাজ করবো। আর এখন যেটা করবো এটা টিকা, এটা এসিডের বাবা এসিড, ঠিক কি না? এটা দিলে আমাদের ওয়াজ আর শুনতেন না। ভবিষ্যতে এনে যদি ওয়াজের দাওয়াত দেয় বলে ওরে বাবারে বাবা এক হুজুর আনছে এবারে 6 ঘন্টা খাইছে, তার আমাদের দরকার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার বাজান এখন বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি আবার শেষে আসবো, দেখবো আপনারা যারা আছেন এখন এই এরপরের তারা কেটা কেটা মুক্তি চিন্তা করছি, এরপরে কেটা কেটা এই তো করে গেল, এটা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়াকিল দাওয়ানা ওয়াজ করেন, দবদা বলেন, দবদা আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, হ্যাঁ আমল করার তৌফিক দান করুন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা টুকরা ওয়াজ যদি শুনতে চান, এই আপনাদের কাছেই 2 নং সেকশন হাউজিং এস্টেট জামে মসজিদে প্রতি জুমাতেই কিছু কথা বলি, গেলে শুনতে পারবেন ওখানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।